তোমার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে যেখানে মনে চায় সেখানে ঘুরতে চলে যাও, মন ভালো হয়ে যাবে, যেটা খুশি এনজয় করতে থাকো। তারপরেও যদি খাওয়ার মতো কোনো লোক না থাকে বা রাখার জায়গা না থাকে তাহলে টাকা ছিঁড়ে নদীতে ভাসিয়ে দাও। তারপরেও মাগার কোনো মানুষকে টাকা হাওলাত দিবেন না, নয়কার না, কারণ টাকা হাওলাত দিবা খুশি হয়ে আর টাকা আনতে হয় কান্না করে বা সম্পর্ক নষ্ট করে। মনে রেখো, মানুষ বিপদে পড়লে পা চাটতে ও টয়লেট পরিষ্কার করতেও রাজি আছে, আর যখন বিপদ কেটে যায় তখন আর উপকারের কথা মনে থাকে না। তার চেয়ে বরং তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কি দরকার জেনে বুঝে ঝামেলা আনার? নিজের টাকা নিজে খরচ করো, আনন্দ করো আর ভালো থাকো, সুস্থ থাকো। কথাগুলো ঠিক মনে হলে লাইক কমেন্ট করে জানিয়ে দাও। যখন একটা মেয়ে একটা পরিবার ছেড়ে আরেকটা পরিবারে নতুন অবস্থায় যায় তখন সেই পরিবারের মানুষগুলো বুঝতে শিখতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু এটাই কিছু স্বামী বা শ্বশুর শাশুড়ি ননদরা বুঝতে চায় না। নতুন অবস্থায় খোঁটা দেওয়া শুরু করে যে তোমার বাপের বাড়ি থেকে কিছু শিখে আসো নাই, এটা সেটা কত কিছুই না বলে, তাকে উঠতে বসতে নির্যাতন করে। এক ধরনের মানসিক সমস্যা যা হাজারো পরিবারে থেকে থাকে। যে বয়সে পড়ার কথা ছিল স্কুলে সেই বয়সে কাজ করতে হচ্ছে গার্মেন্টসে, যেই বয়সে ধরার কথা ছিল খাতা সেই বয়সে ধরতে হচ্ছে টাকা, যেই বয়সে থাকার কথা ছিল বাবা মার কাছে সেই বয়সে থাকতে হচ্ছে পরের কাছে। এটাই জীবন। চেয়েছিলাম সুখ, পেয়ে গেলাম দুঃখ। বাস্তব জীবনটা অনেক কঠিন। গল্প লেখা ও পড়া সহজ, কিন্তু এই লেখার গল্পের বাস্তব জীবনে যারা হেঁটেছে তারাই বুঝতে পারছে যে কতটা যন্ত্রণাদায়ক। অবৈধ টাকা দিয়ে কখনো সন্তান মানুষ করা যায় না। ওইসব সন্তান হয়তো চোর ডাকাত হবে, নয়তো সুদখোর জুয়াখোর হবে, আর নয়তো পরের হক মেরে খাবে। কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না, এটাই বাস্তব। তাই হারাম পয়সার চেয়ে হালাল পয়সায় সন্তানকে মানুষ করার চেষ্টা করো। দেখবেন নিজের দিকেও শান্তি পাবেন আর সম্মানটুকুও পাবেন। মারা গেলেও শান্তি পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যখনই কারোর মায়ায় প্রেমে পড়বেন তখনই দেখবেন আপনার সামনে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আসবে। প্রথম নাম্বার হলো ফ্যামিলি, দ্বিতীয় নাম্বার হলো টাকা। এখন সেই ফ্যামিলিকে ভালো সুখে রাখতে হলে আপনিও কিন্তু বেছে নেবেন টাকা, কারণ কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার। আমাদের জীবনটা না এমন সময় পরীক্ষায় ফেলে দেয়, হ্যাঁ, তখন যে কোনো একটা রাস্তা বেছে নিতে হয়। কথাগুলো মাথায় রাখুন, শুনুন। ১. ডাক্তারকে রাগাবেন না, জীবন নিয়ে নিবে। ২. শিক্ষকরে রাগাবেন না, ভবিষ্যৎ নষ্ট হবে। ৩. ভিক্ষুকরে রাগাবেন না, বদদোয়া দেবে। ৪. বাবা মাকে রাগাবেন না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। ৫. এই কথাগুলো কারো কাছে তিতা লাগলেও এটাই সত্য।